আমার নাম আফরা তাহিয়া এবং আমার প্রশ্ন ছিল হচ্ছে যে টিটি টিকাটা এই টিকাটার উপকারিতা কি, মানে এটা আমরা কেন 15 থেকে 19 বছরের মধ্যে নিব এবং এটা নিয়ে আমাদের মধ্যে কি হবে এই জিনিসটা। এই সময় বসন্তকালের সময় কিভাবে আমরা মনের ভয়টা দূর করতে পারি, হচ্ছে কি এই সময় আমাদের অনেক মনের ভয় থাকে, আমরা সবার সাথে কিভাবে বলবো ওকে, তো এই ভয়টাকে আমরা কিভাবে দূর করতে পারি, অনিয়মিত পিরিয়ড বিষয়টা। সবাইকে শুভ সকাল। যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ডক্টর সঙ্গীতা। আজকে বিষয়টা কি কেউ কি বলতে পারবা আজকে সেশনটা কি? কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবা? বাহ, এই উর্জনের তালি হোক। আচ্ছা, যে ফিজিক্যাল যে চেঞ্জ গুলো হয় বয়সন্ধিকালে এইসব, হ্যাঁ, আর আমি বলবো আমাদের মেন্টালি মানসিক কি পরিবর্তন হয়, ঠিক আছে? আমাদের এখন মানে একটা নিজে নিজের ডিসিশন মেকিং এর একটা টেন্ডেন্সি থাকে। আর 10 টাকার এই বয়সে 10 টাকার হরমোনি, ঠিক আছে? আসলে বয়সন্ধি জিনিসটা কি? হরমোন। হরমোন আমরা নাম শুনেছি, জানি মেয়েদের কি কি হরমোন আছে আমরা জানি, কি হরমোনের কারণে আমরা মানে এই জিনিসগুলো দায়ী জানি। কিছু জীবাণু আছে যেগুলো শরীরের জন্য ভালো, ঠিক আছে? এই জীবাণুগুলোকে বলে নরমাল ফ্লোরা। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের আপনারা করতে পারেন, ঠিক আছে? থ্যাংক ইউ। আমাদের বার্ডের একটি পল্লী শিক্ষা সমাজ উন্নয়ন বিভাগ থেকে তোমাদের সামনে এসেছি। কোনো স্যানিটারি প্যাড কিনতে হয়, ইনার কিনতে হয়, আমরা মোটেও সংকোচ পাবো না। আমাদের এই শারীরিক পরিবর্তনটা আসবে, তখন আমরা ভয় পাবো না, কোথাও কাটেও নি, আমাদের ক্যান্সারও হয়নি। আমরা এটা বড় হচ্ছি। গুড টাচ, ব্যাড টাচ, কাদেরকে আমরা বিশ্বাস করব, কাদেরকে করব না, কারা আমাদের সহজ মানুষ, কারা আমাদেরকে যত্ন করে শ্রদ্ধা করে, এই জিনিসগুলো আমরা খেয়াল করবো। তাহলে আমি এখানে শেষ করি, সবাই ভালো থাকবো। বলা হয়েছিল 15 বছরের মধ্যে যে একটা টিকা দেওয়া হয়, সেটাকে যে টিটি টিকা নয় হয় কিছু বলা হয়, আসলে সেই জিনিসটা ডিটেলস নেই, আমি ভালো করে বুঝতে পারিনি। এখানে কিছু একটু বলা হতো তাহলে ভালো। আমার তাসলিমাকে ও যে প্রশ্নটা করেছে, ও একটা অংশ বুঝে নিয়ে সেটাও জানতে চাচ্ছে। এখন বাকিদেরও যদি এরকম কোনো প্রশ্ন থাকে আমি সবাইকে বলবো অবশ্যই জানার। এই যে ছোট ছোট দেওয়া হয়েছে এবং এই টিটি টিকাটাও হলো ইউপিআইয়ের মাধ্যমেই দেওয়া হয়, সেটা হলো 15 বছরের মধ্যে না, 15 বছর বয়স হলে। যখন আমার 15 বছর বয়সটা হবে, আমি যদি 15 বছর হবো, তখন আমি উপজেলা হেলথ কমপ্লেক্স বা ইউপিআইয়ের যে আউটরিচ সেন্টারগুলো আছে ওখানে যদি আমি যাই, আমার 15 বছর বয়স হয়েছে, এটা যদি আমি করি, আমাকে সাথে সাথে ওনারা ইউপিআইয়ের টিটি টিকার হলো প্রথম ডোজটা দিয়ে দিবে। হচ্ছে যে ব্যাকটাস যদি কেউ আমাদেরকে জোর করে করে তাহলে আমরা কি করে রক্ষা পাবো? ব্যাড টাচ যদি জোর করে করে, তাকে আমরা মার্ক করে রাখবো। আমরা এরপর যদি সে কখনো আসে, তাকে আমরা সে না করবো, আমরা চিপে দিব, কামড় দিব, কিছু যে কোনো, আমরা তো ছোট, আমরা সবকিছু করতে পারি, চিৎকার করতে পারি, আসলে বলে দেবে এই আঙ্কেল আমার সাথে খারাপ করছে। লজ্জা পেলে চলবে না, যত লজ্জা পাবে তারা তত মানে সুযোগ পেয়ে যাবে খারাপ, মানে সেলফ ডিফেন্স, এটা করতে শিখতে হবে। বসন্তকালের সময় কিভাবে আমরা মনের ভয়টা দূর করতে পারি, এই যে মনের ভয় দূর করার জন্যই কিন্তু আজকের এই অনুষ্ঠানটা আয়োজন করা হয়েছে। মনের ভয় তো আর একদিনে দূর হবে না। এই যে আমরা কিছু ইনফরমেশন দিয়ে গেলাম, সেটা থেকে হয়তো কিছুটা মনের ভয় কি কেটেছে। আমার নাম আফরা তাহিয়া এবং আমার প্রশ্ন ছিল হচ্ছে যে এই টিকাটার উপকারিতা কি, মানে এটা আমরা কেন 15 থেকে 19 বছরের মধ্যে নিব এবং এটা নিয়ে আমাদের মধ্যে কি হবে এই জিনিসটা। 19 বছর না, 15 থেকে দেয়া হয়, মানে রিপ্রোডাক্টিভ ওই বয়স থেকে শুরু করে যতদিন পর্যন্ত আমাদের বাচ্চা ধারণ করার ক্ষমতা থাকে ততদিনের মধ্যে নিতে বলে। 15 থেকে শুরু, এর লিমিট নাই, তবে 30-40 হলে তো আর আসলে দিয়ে লাভ নাই। ওই যে ধনুসংখ্যার কিন্তু আপনারা দেখেন নাই, আমরাও দেখি নাই, আমাদের আগে মানে এটা একটা মারাত্মক রোগ ছিল, মানে এমন রোগ যে এটাতে শিশু মৃত্যুর হার অনেক বেশি ছিল, মাতৃ মৃত্যুর হার অনেক বেশি ছিল। এখন ওইটা হবে না, ধনুসংখ্যার হবে না, ঠিক আছে? টিটি টিকাও কিন্তু একটা ওইটা প্রতিষেধকের কাজ করে, মানে ওই যে জংধরা ব্যাগ থেকে যে রোগটা হয় ওইটাই ধনুসংখ্যা। বলেন প্রমিস কয়টা নিব? সবগুলোই শেষ করব, ঠিক আছে? এবং শেষ করার পর যে কার্ডটা লেমিনেটিং করে আমাদের সার্টিফিকেটের সাথে রেখে দিব, ঠিক আছে? ক্ষেত্রে হলো যদি আমার কাছে কার্ডটা থাকে, হলুদ কার্ডটা, আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো সরকারি হসপিটালে বা ইউপিআই আউটরিচ সেন্টারে আমার যে তারিখটা আছে ওই তারিখে গিয়ে যদি আমি কার্ডটা শো করি যে আজকে আমার টিটি টিকার 3 ডোজ নেওয়ার ডেট বা আজকে আমার টিটি টিকার 4 ডোজ নেওয়ার ডেট, তারা হলো আমাকে অবশ্যই টিকাটা দেবে। যদি বলা হচ্ছে অনিয়মিত পিরিয়ড বিষয়টা। অনিয়মিত পিরিয়ড বলতে দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে আমি যেটা বলছি যে আমার যদি সাইকেলটা 28 দিন অন্তর হয়, 35 দিন অন্তর হয়, মানে 35 দিন অন্তর হওয়া পর্যন্ত এটা স্বাভাবিক রেঞ্জ, কিন্তু দেখা যাচ্ছে আমার 2-3 মাস হলো না, সেক্ষেত্রে এটা অস্বাভাবিক। তখন অবশ্যই আমাদের হলো নিকটবর্তী যিনি আমার ডাক্তার আছেন, অবশ্যই ডাক্তার, আমি তো অন্য কারোর কাছে যাবো না, হ্যাঁ, যেটা আমাদের ফলমূল, তারপরে হলো শাকসবজি, এই জাতীয় খাবারগুলো খেতে হবে। আর আমাদের মেডিকেল কলেজে গ্লুটেন রিচ যে ফুডগুলো ওগুলো আমরা অ্যাভয়েড করবো, মোমো বা বার্গার এইসব কিছু আমরা অ্যাভয়েড করবো, যেগুলো আমাদের খেতে খুব ভালো লাগে, তাই না? কিন্তু কম খেতে হবে। সবাই সেখান থেকে কি কি জানতে পারলা? কোনো চাপ নাই, যে কয়েকটা পয়েন্ট জানতে পেরেছো আমি এই আঁকার মাধ্যমে, স্কুল শিক্ষিকার মাধ্যমে তোমাদের কাছে একটা পেজ পাঠাবো, তোমরা ফিল আপ করে দিবা, ঠিক আছে? তাহলে সবাইকে আবার ধন্যবাদ।